আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আপনি চাইলে 50 টাকার মতো আর্ন করতে পারবেন, 50 থেকে প্রায় 2000 টাকার মতো আর্ন করতে পারবেন। যারা করেছেন তারা অবশ্যই পেয়েছেন। সো এরপর আরও কিছু ভিডিও না দিতে পারলেও কিছু পোস্ট শেয়ার করেছি, যেখানে হচ্ছে বিভিন্ন অ্যাড্রপের রিলেটেড পোস্ট শেয়ার করেছি। এগুলো যদি আপনারা করে থাকেন তাহলে সেখান থেকে আপনারা ভালো রিওয়ার্ড পাবেন। সো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো, গতকালকে একটা পোস্ট শেয়ার করি যে আমি বাইন্যান্স থেকে অ্যাড্রপটা পাই, সেটা নিয়ে ভিডিও করবো কিনা। সো আপনাদের রেসপন্স ছিল মোটামুটি 2-3 জন জানিয়েছেন, যদিও অ্যামাউন্টটা বড় না। আমি কন্টিনিউয়াসলি টিপিং করতেছি না, বাট আপনাদের যদি হেল্প হয় তাহলে সেক্ষেত্রে আমি ভিডিওটা করতেছি। সো এখানে বাইন্যান্স থেকে আপনি চাইলে ভালো একটা অ্যাডপ নিতে পারেন। এই জন্য আপনার প্রয়োজন হচ্ছে একটা কেওয়াইসি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট। যদি অ্যাকাউন্ট না থাকে, এখানে বাইন্যান্সের লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপর হচ্ছে আপনাদের ফান্ড থাকা লাগবে। যদি ফান্ড থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাডগুলো পাবেন। ফান্ড না থাকলে হয়তো বা ইন ফিউচার যদি বাইন্যান্স কোনো অ্যাড দেয় তাদের ইউজারদের, সেটা পেতে পারেন। বাট যেহেতু এটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, এখানে আপনার ফান্ড থাকা লাগবে। সো চলে যাই আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে। সো আমি চলে আসলাম আমার বাইন্যান্স অ্যাকাউন্টে। আর এখান থেকে কীভাবে কী অ্যাডপ পেতে হবে সেটা হচ্ছে বাইন্যান্স আলফা পয়েন্টস। সো আমি যদি এখানে সার্চে যাই, সার্চে যদি আমি গেলে লিখি আলফা পয়েন্টস লিখলে এখান থেকে আমার পয়েন্ট চলে আসবে। যে দেখুন আমার আছে 125 পয়েন্ট। সো আজকের পয়েন্টটা এখনও যোগ হয় নাই। সো পয়েন্টটা কীভাবে কালেক্ট হয়, পয়েন্টটা হচ্ছে 15 দিনে। আপনি 15 দিনের আপনার পয়েন্টটা কালেক্ট হবে কীভাবে, প্রথমে হচ্ছে ব্যালেন্স। আপনার ব্যালেন্স যদি 100 থেকে 1000 ডলার থাকে তাহলে হবে 1 পয়েন্ট। তারপর 1000 থেকে 10,000 ডলার থাকলে হবে 2 পয়েন্ট। তারপর 10,000 থেকে 1 লাখ ডলার থাকলে থাকবে 3 পয়েন্ট। তারপর হচ্ছে 1 লাখ ডলারের উপর থাকলে হবে 4 পয়েন্টস। সো এরপর হচ্ছে একটা ট্রেড। সো আপনি যদি $2 ট্রেড করেন 1 পয়েন্ট, $4 2 পয়েন্ট। সো এভাবে প্রায় যত বেশি ট্রেড করবেন, যেমন হচ্ছে 512 করলে 9 পয়েন্ট, তারপর হচ্ছে 1024 করলে 10 পয়েন্ট। সো এইভাবে আপনার পয়েন্টটা প্রত্যেক দিন যোগ হতে থাকবে। সো আপনি দেখেন এভাবে, যেমন হচ্ছে আমার প্রত্যেকদিন 12 পয়েন্ট করে যোগ হচ্ছে, ফান্ড ব্যালেন্সের জন্য 2 পয়েন্ট আর হচ্ছে ভলিউমের জন্য 10 পয়েন্ট। সো এভাবে আপনার পয়েন্টগুলো থাকলে আপনি মোটামুটি একটা ভালো আলফা পয়েন্টস পাবেন, সেখান থেকে আপনি একটা অ্যাডও পাবেন। সো এই পয়েন্টটা কীভাবে জেনারেট করবেন? সো প্রথম কথা হচ্ছে, আপনার যদি বাইন্যান্সে ফান্ড হোল্ড থাকে, ধরেন 100 থেকে $1000 জন্য আপনার 1 পয়েন্ট আছে। আমি মিনিমামটাই ধরলাম 1 পয়েন্ট আপনি এখান থেকে প্রত্যেকদিন পাচ্ছেন যদি আপনি 100 থেকে $1000 হোল্ড রাখেন। আর এরপরে কী করতে হবে, আপনার ট্রেড করতে হবে। সো ট্রেড করার জন্য আপনি মার্কেটে চলে যাবেন। এই যে এখানে মার্কেট লেখা আছে, মার্কেটে চলে যাবেন। তারপর মার্কেট থেকে আপনি আলফাতে যাবেন। সো আলফাতে যাওয়ার পর এখন আপনার আলফাতে ট্রেড করতে হবে, ঠিক আছে? যদি আলফাতে আমি যাই, যেমন ধরেন সাপোজ মার্কেট এখন বুলিশ, ভালো পাম্প হচ্ছে। সো আমি এখান থেকে গ্রাস সিলেক্ট করলাম। কেন গ্রাস সিলেক্ট করলাম? সো এগুলো খুব বেশি পাম্প করতেছে আর হচ্ছে ভলিউম আছে ভালো। সো আপনার দেখতে হবে কোন কোনটাতে ভলিউম আছে আর লস করা যাবে না, ঠিক আছে? আমি গ্রাসে ক্লিক করলাম, ট্রেডে গেলাম। সো যদি ট্রেডে যাই, এখানে দেখতে পাবেন যে আমি অলরেডি অনেকগুলো ট্রেড করেছি। সো এনিওয়ে, সো আমি এখান থেকে লিমিট থেকে ইনস্ট্যান্টে গেলাম। ইনস্ট্যান্টে যাওয়ার পরে যে দেখুন আমার থেকে এখানে 382 ইউএসডি আছে। আপনার এখানে 82 ইউএসডি বা ইউএসডি থাকলেই হবে। সো এখান থেকে আপনি ট্রেড করতে পারবেন। যেমন এখানে 382 ইউএসডি আছে। সো আমি এখান থেকে ধরেন ফর এক্সাম্পল 350-এর একটা ট্রেড ওপেন করব। 350-এর একটা ট্রেড ওপেন করব, 350-এর একটা ইনস্ট্যান্ট ট্রেড ওপেন করব। $349 229 গ্রাস পাবো। সো এখান থেকে আমি প্লেস অর্ডারে ক্লিক করে দেবো। সো আপনারা বিষয়টা বুঝছেন? সো আপনার এখানে ট্রেড করতে হবে। আপনি কোথায় আসবেন? আপনি হচ্ছে বাইন্যান্সে আসার পর এই যে এখান থেকে মার্কেটে আসবেন, মার্কেটে ক্লিক করবেন। মার্কেটে ক্লিক করার পর আপনি এই যে এখান থেকে আলফা সিলেক্ট করবেন, আলফা, ঠিক আছে? সো আলফা সিলেক্ট করবেন। সো আলফা সিলেক্ট করার পর এখান থেকে আপনি চলে আসবেন হচ্ছে, আমি আমার নিজের পছন্দ মতো ট্রেড করতেছি, ঠিক আছে? আপনারা সেটা করতে পারেন। আমি চলে গেলাম গ্রাসে যাওয়ার পরে এখান থেকে আমি $350 ওথ গ্রাস কিনবো, ঠিক আছে? 350, ওকে। এখন 348 দেখাচ্ছে। সো গ্রাসের দামটা বাড়তেছে, এই জন্য এরকম হচ্ছে। সো আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন, এখানে যদি আপনার তারতম্যটা বেশি হয়ে যায় তাহলে আপনার লস হতে পারে। তারপর আমি যদি দেখি এখন 229 গ্রাসের দাম কত, 229, 348, মানে আমি যদি এখন 350 কিনি একটু লসে চলে যাবো আমি। সো আমি একটু ওয়েট করব। এই যে প্রাইসটা বাড়তেছে, তো এই জন্য এরকম হইতেছে। সো প্রাইসটা একটু স্টেবল হোক, তারপর আমি কিনে দেখাচ্ছি আপনাদেরকে। ওয়েট, এই যে দেখুন এখানে প্রাইসটা আবার 349 চলে আসছে। 50 সেন্ট থেকে $1 মতো ডিফারেন্স থাকে। সো এটা একটু আপনাকে মাথায় রাখতে হবে। আমি এখান থেকে প্লেস অর্ডার ক্লিক করলাম। আমি এখান থেকে যে দেখেন ট্রেডটা প্রসেস হচ্ছে, 350-এর বিনিময়ে আমি 229.73 গ্রাস পাবো। সো এই যে দেখুন আমার ট্রেডটা হয়ে গেছে উপরে, এই যে, ওকে। সো এখন আবার এটা হচ্ছে বাই ভলিউম। সো আপনার এইভাবে প্রায়, যদি আপনি $100 থেকে $100 বাই ভলিউম জেনারেট করবেন, যদি আপনার কাছে $500 থেকে $500, আমি যেটা করি, আমি হচ্ছে প্রত্যেকদিন 1000 থেকে $2000 ভলিউম জেনারেট করি, যার বিনিময়ে আমি 10 থেকে 11 পয়েন্ট পাই। সো এটা হচ্ছে আমার ডেইলি টার্গেট।
ওকে, সো আবার কী করবেন, আবার হচ্ছে এটাকে সেল দিয়ে দেবেন। সো এখন দেখুন এই যে আমি দেখছেন প্রায় $2 মতো কমে গেছে। সো এটা কমে গেছে, ডাজন্ট ম্যাটার, আবার যখন একটু আপ হবে, আপ হলে আমি সেল করব। এই যে যেমন আপ হচ্ছে, আপ হলে আমি সেল করব, আমি লসে সেল করব না, ঠিক আছে। সো 348 এত আছে, 352, ওকে ফাইন। সো আমি এখন চলে যাবো হচ্ছে লিমিটে, যেহেতু আমি লস করতে চাচ্ছি না, আমার সময় আছে প্রায় 12-13 ঘন্টা, আমি এতক্ষণ ট্রেড করতেই থাকবো। সো আমি এখন, আমার যাতে লস না হয়, আমি দেখতেছি একটু চার্টটা, সো যারা টিএ পারেন তাদের জন্য এটা সুবিধা হবে। সো আমি হচ্ছে 1.53 অর্ডার দিয়ে রাখবো, সেল অর্ডার 1.53, এটা হচ্ছে লিমিট সেল। ওকে, তাহলে আপনি এই প্রাইসে টাচ করলে আপনার প্রাইসটা এটা সেল হয়ে যাবে। সো আমি কিনেছিলাম কত, প্রায় 350 কিনেছিলাম, রাইট? চেক এগেন, লিমিট ইনস্ট্যান্ট $350 কিনেছিলাম। সো আমি চাচ্ছি এটা আমার 350 গেলে আবার বিক্রি হোক, যাতে লস না হয় আমার। 350.61 মতো ফি কাটবে, তারপর 61 আমার এক্সট্রা থাকবে। আমি চাইলে আবার চার্টটা দেখে যদি মনে হয় না যে আর একটু পাম্প করতে পারে, ওয়ান ডে চার্টে যাই। সো দেখতেছি যে চাইলে এটা আরও পাম্প করতে পারে, পাম্প করে প্রায় 1.54 পর্যন্ত যেতে পারে। সো যেহেতু 1.54 পর্যন্ত যাবে, সো আমি এখন দেখি হোল্ডিংসে কত আছে, 300, আমার এই যে হোল্ডিংসে 349 দেখাচ্ছে, ঠিক আছে। সো আমি যদি গিয়ে এখন ইনস্ট্যান্টও সেল করি, ইনস্ট্যান্ট সেল করলে আমি পাবো কত, প্রায় 348 দেখাচ্ছে। তো এটা একটু কিছুক্ষণের মধ্যে 349 হয়ে যাবে, কারণ হচ্ছে প্রাইস আপ ডাউন করার জন্য এটা লিমিটে আসতে সমস্যা হয়, মানে লেট হয়। সো আমি প্রথমে সেল করবো হচ্ছে 1.53, 350। তো আমি 1.53.5-এ সেল করে দেবো, 351.76 দেখছেন। সো এখন যদি আমি সেল করে দিই এটা, তাহলে অটোমেটিক্যালি প্রাইসটা যখন এই প্রাইসে চলে যাবে, এই যে ওপেন অর্ডারসে দেখেন এটা 100% ফিল হয়ে যাবে, আমার ট্রেডটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনি কীভাবে চেক করবেন যে আপনি ট্রেডগুলো করতেছেন কত ভলিউম হয়েছে? সো আপনি দেখেন যে ট্রেড হিস্ট্রি নামে একটা অপশন আছে। সো এখানে গেলে আপনার লিমিটে যতগুলো অর্ডার আছে, ওকে, লিমিটে যতগুলো অর্ডার আছে সেগুলো দেখাবে। সো অর্ডার হিস্ট্রিতে গেলে দেখাবে, যেমন হচ্ছে এটা ফিল হয়ে গেছে সেল, আমি দেখবো হচ্ছে বাই, এখানে কাউন্ট হবে কি বাই অর্ডারটা কাউন্ট হবে। সো এখানে দেখেন যে আমি ফার্ট কয়েনটা কিনেছিলাম কত, অলমোস্ট $189, ওকে। তারপরে হচ্ছে আজকে আবার কিনেছি হচ্ছে গ্রাস কয়েনটা কিনেছি কত, $189.49। সো আমি মোটামুটি প্রায় $370 মতো ট্রেড করে ফেলেছি, ঠিক আছে। সো এইভাবে আমি হিসাবটা রাখি কতটুকু ট্রেড করেছি, যে ডেট দেওয়া আছে দেখেন, যে আগেও আমি ট্রেড করেছি সেগুলো এখানে চলে আসবে, ফিল্টার করে নেবেন। সো আমি মোটামুটি ট্রেড করি হচ্ছে লিমিট না, আমি ট্রেড করি হচ্ছে আপনার ইনস্ট্যান্টে, ঠিক আছে। সো ইনস্ট্যান্টে যদি যাই, ডিরেকশন বাই দেখাই, স্ট্যাটাস যদি কমপ্লিটেড দেখাই, তাহলে দেখতে পারবেন যে প্রত্যেক দিনের আমার ট্রেড ভলিউমগুলো, ওকে। সো এভাবে আপনারা হচ্ছে ট্রেড করবেন। সো ট্রেড করার পর আপনার পয়েন্ট যত হবে, আলফা পয়েন্টস, সো সেই পয়েন্টস হিসাবে আপনি একটা এয়ারড্রপ পাবেন। সো এয়ারড্রপটা পাবেন কোথায়? সো এয়ারড্রপটা যদি আপনি পান, সো আমি জানিয়ে দেবো, যদি আপনারা এটাকে ফলো করেন আমি জানিয়ে দেবো। আর হচ্ছে আপনারা যেমন এই যে ওয়ালেটে ক্লিক করবেন, অ্যাসেসটা, এই যে নিচে অ্যাসেস লেখা আছে না, অ্যাসেসটা ক্লিক করবেন। সো অ্যাসেসটা ক্লিক করার পরে যে উপরে একটা অপশন পাবেন আলফা, সো আলফাতে চলে যাবেন। আলফাতে চলে গেলে যদি কোনো এয়ারড্রপ পান এখানে আপনারা, তাহলে দেখিয়ে দেবে, ঠিক আছে। সো এখন দেখেন যে আমি ট্রেড করতেছি গ্রাস এখানে চলে আসছে। যখন আবার এটাকে গ্রাস থেকে ইউএসডিটি বা ইউএসডিসি করে ফেলবো, তখন আবার এটা চলে যাবে হচ্ছে ফান্ডিংয়ে, ওকে। সো আপনারা চাইলে এখানে ট্রেড করতে পারেন, অথবা চাইলে বাইন্যান্সের একটা অপশন আছে ওয়ালেট, সো ওয়ালেটও আপনারা ট্রেড করতে পারেন, ঠিক আছে। ওয়ালেটও আলফা অপশনটা আছে, সো ওয়ালেটও আপনারা আলফাতে ট্রেড করতে পারবেন, ওকে। ভিউ মোডে ক্লিক করবেন, তারপরে হচ্ছে এখান থেকে বিভিন্ন চেন, বিএনবি চেন, ইথেরিয়াম চেন, সোলানা চেন, হয়তো সবগুলো কয়েন থাকবে না, কিন্তু চাইলে আপনারা এখান থেকে আলফাতেও ট্রেড করতে পারবেন, ঠিক আছে। এই দুই জায়গার ট্রেডই কাউন্ট হবে। সো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটা আমি দ্রুত শেষ করে ফেলেছি, যাতে আপনাদের সময় কম লাগে, আর এভাবে দেখে ফান্ড ডিপোজিট করে আপনারা কাজ করতে পারবেন। যদি কারো ফান্ড থাকে করতে চান করতে পারেন, আর যদি কারো কেউ করতে চান বাট ফান্ড নেই, কীভাবে ফান্ড ডিপোজিট করবেন, এইসব বিষয়ে হেল্প লাগলে আমাকে নক করবেন। সো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।